সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তক থেকে। আচার্য বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব 156 পাঠ করছি। ইতোমধ্যে জার্মানির কিল নগরীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিখ্যাত সংস্কৃতজ্ঞ পণ্ডিত পল টয়সন স্বামীজিকে আহ্বান করিয়া এক পত্র লিখিয়াছিলেন। উহা লন্ডন হইতে স্বামীজির ঠিকানায় প্রেরিত হইয়াছিল। স্বামীজি পত্রখানা পাইয়া জার্মানি যাত্রার জন্য প্রস্তুত হইলেন। পথিমধ্যে জার্মানির কয়েকটি ইতিহাস প্রখ্যাত নগর ও রাজধানী দর্শন করিয়া কিল নগরীতে উপস্থিত হইলেন। স্বামীজি আসিয়াছেন শুনিয়া অধ্যাপক তাহাকে প্রাতর ভোজনের জন্য নিমন্ত্রণ করিলেন। সঙ্গে সঙ্গে সেভিয়ার দম্পতিকেও নিমন্ত্রণ করিতে অবশ্য অধ্যাপক ভুলেন নাই। পরদিন প্রভাতে 10টার সময় তাহারা উপস্থিত হইবা মাত্র অধ্যাপক ও তৎপত্নী তাহাদিগকে সাদরে অভ্যর্থনা করিলেন। স্বামীজির প্রচার কার্য ও উদ্দেশ্য সম্বন্ধে কয়েকটি প্রশ্ন করিয়াই অধ্যাপক বেদ ও উপনিষদ সম্বন্ধে স্বরচিত একখানি গ্রন্থ হইতে স্বামীজিকে পাঠ করিয়া শোনাইতে লাগিলেন। অধ্যাপক বলিলেন যে বেদ ও বেদান্তের মধুর মোহিনী শক্তি ক্ষণকালের মধ্যে বাহ্য জগৎ ভুলাইয়া দেয়। উহা পড়িতে আরম্ভ করিলেই মন এক উন্নত আধ্যাত্মিক ভাব রাজ্যে চলিয়া যায়। অধ্যাপকের মতে মানব মস্তিষ্ক সত্যের অনুসন্ধানে রত হইয়া যে সমস্ত বিষয় আবিষ্কার করিয়াছে, উপনিষদ, বেদান্ত দর্শন ও সাংকর ভাষ্য তাহার শ্রেষ্ঠতম বিভক্তি। বেদান্তের চর্চাই অধ্যাপকের জীবনের একমাত্র ব্রত ছিল। ইহার সহিত বেদান্ত ও উপনিষদের আলোচনা করিয়া স্বামীজি প্রীত হইলেন। অধ্যাপক টয়সন বেদান্ত বা উপনিষদকে কেবলমাত্র সূক্ষ্ম দর্শনশাস্ত্র না বলিয়া উচ্চতম ও পবিত্রতম নৈতিক জীবন যাপন করিবার একমাত্র অবলম্বনীয় বলিয়া নির্দেশ করিলেন। রয়্যাল এশিয়াটিক সোসাইটির বোম্বাই শাখায় 1883 সালে তিনি বেদান্ত সম্বন্ধে যাহা বলিয়াছিলেন তাহার উপসংহারে নিম্নোদ্ধৃত অংশ স্বামীজিকে আবৃত্তি করিয়া শুনাইলেন। And so the Vedanta, in its unfalsified form, is the strongest support of pure morality, is the greatest consolation in the sufferings of life and death. Indians keep to it. অর্থাৎ অবিকৃত বেদান্ত দর্শন পবিত্র নীতিসমূহের সুদৃঢ় ভিত্তি এবং জীবন ও মৃত্যুর দুঃখসমূহের পরম সান্ত্বনার স্থল। হে ভারতবাসী, ইহাকে দৃঢ়রূপে ধরিয়া থাকো।